দর্শক, কথা শুরুর আগে দুটি ভিডিও আমরা দেখে আসি চলুন। এই ভিডিও দুটি আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুরভাবে প্রচারিত হয়েছে। এই দুটি ঘটনা একই দিনে ঘটেছে। একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুটি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি সামান্য একটু উল্লেখ করে তারপরে আমার কিছু মতামত দিতে চাই। এই ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে কতগুলো মোবাইল খোয়া গেছে বা চুরি গেছে। সেই চুরির অপরাধে তোফাজ্জল নামক একটি মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, চরমতম নিষ্ঠুরভাবে মৃত্যুর আগে বা পেটানোর আগে তাকে ভাত খাওয়ানো হয়েছে। এবং আপনার ভিডিওটি খেয়াল করেছেন, কেউ কেউ সেখানে জিজ্ঞেস করছে খাবার কেমন। দর্শক, এই যুবকটির পরিচয় পাওয়া গেছে, তার জীবনের ট্র্যাজেডির কথাও জানা গেছে। যুবকটির বাড়ি বরগুনার পাথরঘাটায়। পড়াশোনায় ভালো ছিল, জীবনের একটা পর্যায়ে এসে সে একটি প্রেমে পড়ে, তারপর তার প্রেমিকার বিয়ে হয়ে যায়। সে কিছুটা মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তারপরে একের পর এক ঘটতে থাকে তার জীবনের ট্র্যাজেডি। তার মা লিভার ক্যান্সারে মারা যায়, তার 1 মাস আগে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ছেলেটি একেবারে অভিভাবকহীন হয়ে পড়ে। কিন্তু তার বড় ভাই এসআই কর্মরত ছিলেন, তিনিও লিভার ক্যান্সারে মারা যান। এরপর থেকে ছেলেটি একেবারেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে কিভাবে এলো সে সম্পর্কে কিছু জানা যায়নি। তার মামাতো বোন আজকে মিডিয়ায় বলেছে সে একেবারেই সম্পূর্ণ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে ক্ষুধাকে সইতে পারত না। সে ক্ষুধার্ত হয়ে পড়লে কারো কাছ থেকে খাবার ছিনিয়ে নিত বা টাকা পয়সা চেয়ে নিত। কিন্তু সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না, সে চুরি করতে পারে না। দর্শক, এই দুটি ঘটনা দেখার পর, জানার পর একেবারেই নির্বাক হয়ে যাচ্ছি, স্তব্ধ হয়ে যাচ্ছি, ভাষাহীন হয়ে যাচ্ছি। মস্তিষ্ক মাঝে মধ্যে কাজ করছে না। দর্শক, একটি বিশ্ববিদ্যালয়ে যখন একজন সন্তানকে তার মা বাবা পাঠান, আশা করেন ছেলেটি সুশিক্ষায় শিক্ষিত হবে, মানবিক বোধ সম্পূর্ণ হবে, সংস্কৃতবান হবে এবং ভবিষ্যতে দেশের চালিকা শক্তি হিসেবে কাজ করবে। কিন্তু আজকে আমরা কি দেখছি? একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিচারহীনভাবে যাচাই করা ছাড়া একটি মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করার শিক্ষাটাই শিখেছে। সমাজকে তার কি দেবার আছে? সমাজকে সে কি দেবে? গত 1.5 মাসে বাংলাদেশে যা ঘটছে, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এক একটি ঘটনা এক একটি ঘটনাকে নিষ্ঠুরতাকে ছাড়িয়ে যাচ্ছে। অনেকে অভিযোগ করছেন সরকার নিদারুণভাবে নির্বিকার রয়েছে। আমরা তেমনটি ভাবছি না। আমরা আস্থা রাখতে চাই
আমরা বলতে চাই, এই যে আজকে মব জাস্টিসের নামে শিক্ষকদের লাঞ্ছিত করা হলো, মাজার ভেঙে দেওয়া হলো, তারপর একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে, প্রত্যেকটি ঘটনার বিচার হবে, প্রত্যেকটি মানুষ যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত বিচারের আওতায় আসবে। তা না হলে বাংলাদেশ কিন্তু একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের মানুষ সারা বিশ্বের কাছে অমানবিক একটি জাতি হিসেবে পরিচিত হবে। আমরা তেমনটি চাই না। আমাদের গৌরব রয়েছে, আমাদের ইতিহাস রয়েছে, আমাদের ঐতিহ্য রয়েছে। বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে জানে, বাঙালি মানুষকে বাঁচাতে জানে। আমরা আশা করব আবার সেই বাঙালি জেগে উঠবে, আবার সেই একটি মানবিক সমাজ আমরা দেখতে পাবো। সেই প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।